সরকার কিছু হলে জ্বলবে আগুন করে করে আমার মায়ের রক্ত বিনা যেতে দেব না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আলোচনায় এসেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক নাসির মোড়ল। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেসবুক পোস্টের মাধ্যমে নাসির মোড়লের নাম সামনে আসে। জানা যায়, নাসির মোড়ল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলেও ধারণা করা হচ্ছে। এছাড়াও জানা যায়, হামলা ও ত্রাসের অভিযোগে তার নামে শ্রীপুর থানায় মামলা রয়েছে। 2023 সালের 30 আগস্ট শ্রীপুর উপজেলার প্রশিকা মোড়ে এক যুবলীগ নেতার গাড়ি ভাঙচুর এবং ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে নাসির মোড়ল সহ 12 জনের বিরুদ্ধে মামলা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও জানা গেছে, নাসির মোড়লের বাবা শফিক মোড়ল, তার বাড়ি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি মোড়লপাড়া এলাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সম্প্রতি শফিক মোড়লকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার পর তাকে উদ্দেশ্য করে নাসির মোড়ল নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, মব মারানির থ্রেট দিছিলা, মনে আছে? এখন কি হইল? থ্রেট লাইক করি না, মাইন্ড ইট। অপরদিকে রাত 10:41 ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে জুলকারনাইন সায়ের প্রশ্ন রেখে লিখেন, হাসনাতের ওপর হামলাকারী কি এই নাসির মোড়ল? ওই পোস্টের কমেন্ট বক্সে নাসির মোড়লের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন সায়ের। এসব কমেন্টে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করে গেছেন। এর আগে রোববার সন্ধ্যায় বাসন থানার বাসন সড়ক এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপরই অপরাধীদের ধরতে অভিযানও শুরু হয়। এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে 54 জনকে আটক করা হয়েছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।